জেলায় ভোট প্রচারের আগে ভবানীপুর দিয়ে শুরু। ভবানীপুরে কর্মী সভা করলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের 8টি ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে তিনি বৈঠক করলেন। চেতলার অহিন্দ্র মঞ্চে কর্মীদের একাধিক বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। ভোট শেষ হলেই বাড়ি চলে যাবেন না, লোডশেডিং করে দিতে পারে। জয় বাংলা বলায় দুটি ছেলেকে গ্রেফতার করা হয়েছে। সবাইকে সতর্ক করতে চাই, আমাদের হাতে কিছু নেই। রাজ্যে কোনো বিশৃঙ্খলা ঘটলে কে দায়িত্ব নেবে? মোদি গাইনিশ কুমারকেই দায়িত্ব নিতে হবে। বিজেপি গ্যাস দিতে পারে না, কিন্তু ভোটে ক্যাশ দেয়। এসআইআরে যাদের নাম বাদ যাবে তাদের আইনি সহায়তা দেবে বাংলা। আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি আজকে উল্লেখ করেছেন। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে রয়েছেন। সৌরভ, জেলায় প্রচার বা সফর শুরুর আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবানীপুরে কর্মী সভা দিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর বার্তা দেওয়া এবং ভোটের একটা রোড ম্যাপ তৈরি করে দেওয়া, একটা ব্লু প্রিন্ট তৈরি করে দেওয়া। কোন কোন বিষয়গুলো তিনি স্পেসিফিক্যালি উল্লেখ করলেন আজকে? দেখো, প্রথমেই যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যা খুবই তাৎপর্যপূর্ণ, যে এটা একটা প্রেস্টিজ ফাইট এবং কোনোভাবেই কিন্তু ভোট শেষ হয়ে যাওয়ার পর স্ট্রং রুম ছেড়ে যাওয়া যাবে না। কারণ লোডশেডিং করে দিতে পারে বিজেপি। অর্থাৎ সেই যে নন্দীগ্রামের লোডশেডিং প্রসঙ্গ, তা কিন্তু আসন্ন ভবানীপুর কেন্দ্রের নির্বাচনের পরিপ্রেক্ষিতে আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায় বললেন। এবং তিনি আরো বললেন যে আজ আপনাদের সতর্ক করে দিতে চাই, আমাদের হাতে কিছু নেই। আমাদের 3 দিনের মধ্যে 50 জন অফিসারকে সরিয়ে দিয়েছে। কোনো ঘটনা ঘটলে দায়ী হবেন গাইনিশ কুমার এবং মোদি। এবং আরো যেটা গুরুত্বপূর্ণ কথা, যে ভোটে জিতে দিল্লির উদ্দেশ্যে আন্দোলন শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এসআইআর এর যে তালিকা আগামীকাল বেরোচ্ছে সাপ্লিমেন্টারি, তাতে যাদের নাম বাদ যাবে তাদেরকে আইনি সহায়তা দেবে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার, মঙ্গলবারই ঘুরে যাবেন উত্তরবঙ্গে। তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ভবানীপুরের কর্মী সভায়। বেশ, ধন্যবাদ সৌরভ। সিট মমতাদি দেখছেন, আর তার সিটটা দেখার দায়িত্ব কর্মীদের, যেটা নিয়ে 294 হবে। ভবানীপুর মা, ভবানীপুরি মাটি, ভবানীপুরি শুরু, ভবানীপুরে অঙ্কুর, ভবানীপুরি সব কিছু থেকে শুরু হয়েছে। সেই জায়গাটা তিনি এই এত হাজার কর্মীদের উপর বলে দিয়েছে, এরাই আমার শক্তি। অন্য 293টি আসন দেখে নেব সব কটাতে আমি, কিন্তু এটা দেখার দায়িত্ব এখানকার কর্মীদের। তোমরা সতর্ক অনেক বিষয়, কারণ বিজেপি যেভাবে নানাবিধ প্রযুক্তিগত বলুন, ইলেকশন কমিশনের মাধ্যমে নানা রকম ছলচতুরি, সংবিধান ভেঙে, নিয়ম কানুন ভেঙে, নৈতিক অনৈতিক বেআইনি নানাবিধ কার্যকলাপ করছে। যেরকম এখান থেকে এমনভাবে প্রশাসনকে পাল্টে দেওয়া হচ্ছে, যেটা শুধু অভূতপূর্ব নয়, আনপ্রেসিডেন্টেড, সেটাই শুধু নয়, সেটা মতলব নিয়ে উদ্দেশ্যমূলকভাবে করা হচ্ছে। সেই সব দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, আজকে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের ক্ষেত্রে কর্মী সভা করে তিনি কয়েকটা স্পেসিফিক্যালি বিষয় উল্লেখ করেছেন। লোডশেডিং এই শব্দটা, এই বাক্যবন্ধ, এই শব্দটা ব্যবহার করেছেন। বলেছেন যে ভোট হয়ে গেলেও ছেড়ে যাবেন না, তার কারণ লোডশেডিং করে দিতে পারে। ফলে বোঝাই যাচ্ছে কোন ইঙ্গিত তিনি করছেন। 1, 2, এক্ষেত্রে তিনি আরও একটা বলেছেন যে এবার লক্ষ্য বা এবার ডেস্টিনেশন দিল্লি। আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি উল্লেখ করেছেন আজকে, এবং এক হাত নিতে ছাড়েননি নির্বাচন কমিশনারকে এবং দেশের প্রধানমন্ত্রীকে। কি প্রতিক্রিয়া আপনার? এটাই স্বাভাবিক। উনি যদি নির্বাচন কমিশনের প্রশংসা করতেন, উনি যদি বলতেন ঠিক মতো ভোট হবে, তাহলে বোঝা যেত যে দাল মে কুছ কালা হ্যায়। বাস্তবতা হচ্ছে যে ভোট হবে, ভোট হিংসামুক্ত হোক, ভোট ভয়মুক্ত হোক, সেটা আমাদের দাবি। এবং ভবানীপুরের মানুষ যাকে চাইবেন তিনি জিতবেন। এ নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই। আরো একটা বিষয় তিনি বলেছেন, নাম বাদ গেলে আইনি সহায়তা নেবেন, কোট আনকোট, মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তো 30 তারিখ অব্দি আমরাও তো ফর্ম 6 নম্বর ফর্ম পূরণ করাচ্ছি।
উনি আইনি সহায়তা নেবেন বলছেন, যে কিন্তু তৃণমূল কংগ্রেস ফর্ম 6 পূরণ করাচ্ছেন না কেন? কেন সাধারণ যে ভোটারদের নাম বাদ গেছে তাদেরকে নতুন করে নাম তোলানোর ব্যবস্থা করছেন না? এইটা তো ওনার করা উচিত। এইটা করলেই বরং আর এসআইআর মানে সাংগঠনিক যে সাংবিধানিক যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া নিয়ে বিরোধ করতে হয় না। উনি বিরোধের জন্য বিরোধিতা করছেন, কিন্তু সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করছেন না। ধন্যবাদ জগন্নাথ বাবু। ভবানীপুরে কর্মী সভায় একাধিক বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতার মধ্যে প্রথম হতে হবে ভবানীপুরকে, অন্তত 60,000 ভোটে জেতাতে হবে। সব বুথে লিড বাড়ানোর ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সরকারের সব স্কিম তুলে ধরতে হবে, রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে যেতে হবে। আর কি কি বলেছেন তিনি আমি জানবো। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে রয়েছেন। সৌরভ, আজকে ভবানীপুরকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে এবং ভবানীপুর দিয়ে শুরু, স্পেশাল অ্যাটেনশন ভবানীপুর, কোন কোন বিষয়গুলো এক প্রকার নির্দেশ আকারেই দলীয় কর্মীদের কাছে গেল সেকেন্ড ইন কমান্ডের তরফ থেকে? সুজিত, নিঃসন্দেহে অত্যন্ত প্রেস্টিজ ফাইট বলা যেতে পারে। 2026-এর ভবানীপুরের দিকে তাকিয়ে আছে গোটা রাজনৈতিক মহল, এবং সেখানে দাঁড়িয়ে শুভেন্দু মমতা দ্বৈরথের আগে নির্বাচন ঘোষণার পর অহিন্দ্র মঞ্চে কর্মী সভার ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই কর্মী সভার প্রথম বক্তা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত তাৎপর্যপূর্ণ 3টে পয়েন্ট বলেছেন, যা তোমার মাধ্যমে দর্শকদের জানাতে চাইব। এক, তিনি জয়ের লক্ষ্যমাত্রা ধার্য করে দিয়েছেন। কর্মীদের বলেছেন 60,000 লিড নিয়ে এই ভবানীপুর কেন্দ্র জিততে হবে তৃণমূল কংগ্রেসকে, এবং সেই লক্ষ্যে 231টি বুথে লিড ছিল তৃণমূল কংগ্রেসের গত নির্বাচনে। সেই লিডকে আরো ছাপিয়ে যেতে হবে, প্রতিটি বুথে অন্তত 5টা করে ভোট বাড়াতে হবে। এবং 3 নম্বর কথা তিনি যেটা বলেছেন, যে কলকাতার বুকে ভবানীপুরের রেজাল্ট যেন 1 নম্বর হয়, অর্থাৎ যে 60,000 লিড নিয়ে জেতার কথা যে লক্ষ্যমাত্রা তিনি ধার্য করে দিয়েছেন, তা কলকাতার বুকে 1 নম্বর যেন বিধানসভা জয়ের ক্ষেত্রে মার্জিন 1 নম্বর হতে পারে, এই লক্ষ্যমাত্রার কথা কিন্তু তিনি বলেছেন। অর্থাৎ একদিকে তার এই কথা থেকে স্পষ্ট যে এই ভবানীপুর কেন্দ্রের নির্বাচনটাকে কতটা গুরুত্ব দিয়ে দেখছে তৃণমূল কংগ্রেস। শুভজিৎ, ধন্যবাদ সৌরভ। আমাদের যে 15 বছর দিদির যে কাজের খতিয়ান, সেই কাজের খতিয়ান মানুষকে আমরা পৌঁছে দেব, এবং মানুষ যে প্রকল্পগুলো পাচ্ছে, আজকে বাংলা জুড়ে যে উন্নয়ন হচ্ছে সেই কথাই আমরা মানুষকে বলবো, এবং বাড়ি বাড়ি যাওয়া, মানুষের দরজায় পৌঁছানো, প্রত্যেকটা বাড়ি যেন আমরা রিচ করতে পারি। কর্মীরা সবাই নেমে পড়েছেন মাঠে ময়দানে, এবং ভবানীপুর তার নিজের ঘরের মেয়েকেই আবার পেয়েছেন, এবং ঘরের মেয়েকে জেতানোর জন্য সকল কর্মী এখানে প্রস্তুত হয়ে রয়েছে।